আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি অনুভব করেছেন আপনার জীবনে কিছু একটি বদলে যাচ্ছে? কোনো কারণে মন অস্থির, যেন কোথা থেকে সাহায্য আসছে। আপনি কি জানেন আল্লাহ যখন কোনো মানুষের জন্য বড় সুসংবাদ লিখে দেন, তখন তার জীবনে অদ্ভুত ৫টি ইশারা দেখা দিতে শুরু করে এবং এই ইশারাগুলো যদি আপনি এখন অনুভব করেন তাহলে প্রস্তুত হয়ে যান। কারণ সুখবর আপনার দরজায় দাঁড়িয়ে আছে। বাংলাদেশের আমরা বেশিরভাগ মানুষ একই সমস্যার মধ্যে ঘেরা। কেউ কাজ হারিয়েছে, কেউ পরিবারে ঝামেলা, কেউ জীবন নিয়ে হতাশ। কিন্তু কথা হলো, যখন মানুষ একটির পর একটি দুঃখে পড়ে, তখন আল্লাহ তাকে নতুন পথের দিকে ঠেলে দেন। আপনি এখন যেখানে আছেন, মনে হচ্ছে সব দরজা বন্ধ। সাধারণত ঠিক তখনই নতুন দরজা খুলতে শুরু করে। কিন্তু একটি কথা মনে রাখবেন, সবার সাথে এই ইশারাগুলো ঘটে না। এগুলো শুধুই নির্বাচিত মানুষদের জীবনে ঘটে। তো আজকের ভিডিওর পর আপনার জীবন সম্ভবত আগের মতো থাকবে না। কারণ আপনি জানতে চলেছেন আপনার নিয়তি বদলে যাচ্ছে কিনা। কোরআনে আল্লাহ বারবার বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। মজার বিষয় হলো, আল্লাহ বলেননি কষ্টের পর স্বস্তি, বলেছেন কষ্টের সাথেই স্বস্তি। আপনার পাশেই দাঁড়িয়ে আছে, কিন্তু আপনি দেখছেন না। আমি আপনাকে একটি প্রশ্ন করি, কতজন আমরা আছি যারা প্রতিদিন কষ্টের মাঝেও মনে করে যে না, কিছু একটা হতে যাচ্ছে? যদি আপনিও সেই মানুষ হন, তাহলে কমেন্টে লিখুন, আমি প্রস্তুত। কখনো লক্ষ্য করেছেন, জীবনে যখন সবকিছু গাদাগাদি হয়ে একদম নাজেহাল করে দেয়, ঠিক তখনই কেউ হঠাৎ এসে বলে যে ভাই, আপনার জন্য একটি ভালো খবর আছে। ভাবুন তো, কষ্টগুলো আসলে সাইনবোর্ড হতে পারে। তো চলুন শুরু করি একে একে সেই ৫টি রহস্যময়ী ইশারার আলোচনা। প্রথম ইশারা, আপনার জীবনে অদ্ভুত শান্তি নেমে আসে যখন আল্লাহ কোনো মানুষকে সুসংবাদ দিতে চান। তিনি প্রথমে তার হৃদয়কে পরিবর্তন করেন। মানুষ ভাবে, সব কষ্টের পরেও কেন আজ আমি এত শান্ত? দুনিয়ার ঝড় চলছে, কিন্তু ভেতরে শান্তি। এটিই আল্লাহরই রহমত। যেখানে সবাই ভয় পায়, সেখানে আপনি শান্ত থাকেন। এটি কি কাকতালীয়? না, এটিই সংকেত। সবরের পুরস্কার আপনার পথে। এটা শুনে ভয় পাবেন না, কারণ মহান আল্লাহ কখনো কাউকে এমনই ব্যর্থ হতে দেন না যার ভেতরে নতুন শক্তি তৈরির দরকার নেই। যদি দেখেন চাকরিতে, ব্যবসায়িক সম্পর্কে যেখানেই হাত দেন ব্যর্থ হচ্ছেন, তাহলে সম্ভবত আল্লাহ চান আপনি ভুল জায়গা ছেড়ে সঠিক জায়গায় পৌঁছান। একবার ভাবুন তো, আপনি কি সত্যি সেই জায়গাটার যোগ্য ছিলেন? মজার কথা হচ্ছে, যখন আপনি শান্ত থাকেন, লোকেরা ভাবে ও কিছু একটা জানে, আর আপনি সত্যিই জানেন আপনার রব দেখছে। যখন শান্তি আসে, তখনই দ্বিতীয় ইশারা শুরু হয়। দ্বিতীয় ইশারা, হঠাৎ একই জিনিস বারবার সামনে আসা। আপনি কিছু ভাবছেন, কয়েকদিন ধরে একই আয়াত, একই হাদিস, একই কথা মানুষ বারবার বলছে, যেন আল্লাহ আপনাকে একটি বার্তায় ডেকে দিচ্ছেন, সালাত মিস করো না, আল্লাহ তোমার সাথে। একদিন নয়, বারবার। এটি কাকতালীয় না, এটিকে বলে ডিভাইন সিঙ্ক, আল্লাহর ইশারা। হঠাৎ করে ঘনিষ্ঠ মানুষরা দূরে সরে যাচ্ছে, বন্ধুরা ব্যস্ত হয়ে যাচ্ছে, পরিবারে কেউ বুঝছে না। এটি খুব পেইনফুল, কিন্তু বিশ্বাস করুন, আল্লাহ যখন আপনাকে নতুন পথে নিতে চান, তখন প্রথমে আপনার চারপাশ পরিষ্কার করেন। মানুষ চলে গেলে জায়গা খালি হয়, যাতে বরকত ঢুকতে পারে। আপনি কি কখনো ভেবেছেন, আপনি ইউটিউব খুললেন, ভিডিওতে একই কথা, মসজিদে গেলেন, ইমাম একই আয়াত পড়লেন, বন্ধুরা ফোন করলো, সেই একই কথা বলল, এবং যখন একই কথা বারবার আসে, তখন মানুষ পরিবর্তিত হয়। সেখানেই তৃতীয় ইশারা শুরু হয়। তৃতীয় ইশারা, আপনার পুরনো জীবন বন্ধ হয়ে যায়। যখন সুসংবাদ আসে, আগের খারাপ অভ্যাস, গুনাহ, সম্পর্ক হঠাৎ বন্ধ হয়ে যেতে শুরু করে। কোনো বেপরোয়া বন্ধু চলে যায়, কোনো ক্ষতিকর সম্পর্ক শেষ হয়, কোনো হারাম আয়ের রাস্তা বন্ধ আসে। ঠিক তখনই আপনি ভাবেন, কেন সবকিছু একসাথে ভেঙে পড়েছে?
কারণ আল্লাহ আপনাকে পরিষ্কার করেছেন। আপনার জীবনে শুভ সংবাদ আসার আগে তিনি আপনার জীবন থেকে ময়লা তুলে নেন। যখন আল্লাহ চান আপনি বদলান, তখন হৃদয়ে ভালো লাগছে না। এই অনুভূতি পাঠান যে জব, সম্পর্ক, পরিবেশ যা আগে খুব ভালো লাগতো, হঠাৎ করে অস্বস্তি লাগে। তাহলে বুঝবেন আপনার রূহ উন্নতির দিকে যেতে চাইছে। আপনি হারাচ্ছেন না, প্রস্তুত হচ্ছেন। যখনও পুরনো দরজা বন্ধ হয়, তখন আল্লাহ চতুর্থ ইশারা দেন। চতুর্থ ইশারা হঠাৎ সাহায্য আসতে শুরু করে। আপনি কষ্টে আছেন, কিন্তু এমনভাবে সাহায্য আসে যেভাবে আপনি ভাবেনওনি। অচানক কেউ সহায়তা করে। যেখানে না বলার কথা ছিল হ্যাঁ আসে। যেখানে মনে হয়েছিল সবই শেষ, সেখান থেকেই শুরু হয়। এটিই হলো আল্লাহর নুসরত। যার সাথে আল্লাহ, তার মাঝে অসম্ভব বলে কিছুই নেই। জীবনের কঠিন্য চলছে, কিন্তু এর মাঝেও হঠাৎ এমন একটি দিন আসে যখন মন শান্ত, হালকা, অদ্ভুতভাবে স্বস্তি। এটি কেবল মানসিক না, এটি আল্লাহর রহমতের সিগনাল। এটিই হলো ইঙ্গিত, ধৈর্য ধরুন, যে আমি তোমাকেই শুনছি। কেউ হঠাৎ বলে যে ভাই, আপু, এটি আপনার কাজে লাগবে। আপনি তাকিয়ে বলেন, আপনি কিভাবে জানলেন? ও জানে না, কিন্তু আল্লাহ জানেন। এবং ঠিক এখানেই শেষ ইশারা শুরু হয়। পঞ্চম ইশারা, আপনার দোয়া দ্রুত কবুল হতে থাকে। আগে দোয়া করেছিলেন, মনে হতো আকাশ নীরব। এখন দোয়া করেন, একটু পরই তার ফল দেখতে পান। একদিন বা এক সপ্তাহ, কিছু দোয়ার উত্তর প্রথমেই দেখা যায়। যা আগে অসম্ভব মনে হতো, এটা বোঝার আপনি আল্লাহ বিশেষ সময়ের ভিতর ঢুকে গিয়েছেন। এখন আপনার দোয়ার সাথে তার ওয়াদা মিলে গেছে। এটাই সবচেয়ে শক্তিশালী ইশারা। আপনি হঠাৎ নামাজের দিকে টান অনুভব করছেন, ইসলাম নিয়ে জানতে ইচ্ছা হচ্ছে, সিন ছাড়তে মন চাইছে, ধ্যান আসে, আমি বদলাতে চাই। এটি কোনো সাধারণ টান না, এটি আল্লাহর হৃদয়তের ইশারা। এখন প্রশ্ন, যদি এই ইশারাগুলো আপনার জীবনে ঘটতে শুরু করে, কি করবেন? প্রথমত, সালাত কখনো মিস করবেন না। গোপনে দোয়া করুন, হারাম থেকে দূরে থাকুন, তাওবাতে ফিরে আসুন, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করুন। এখন সময় প্রস্তুত হওয়ার। কারণ সুসংবাদ তখনই আসে যখন মানুষ আল্লাহর দিকে ফিরে যায়। আপনার জীবনের অনিশ্চয়তা হয়তো আগামী সপ্তাহে বদলে যেতে পারে। আপনার দোয়া হয়তো আজ রাতেই কবুল হতে পারে। কিন্তু একটি রহস্য এখানেই আছে। সব ইশারার আসার পর আল্লাহ একটি চূড়ান্ত পরীক্ষা দেন। সেই পরীক্ষায় যারা পাশ করে, তাদের সুসংবাদ বাস্তবে নেমে আসে। সেই পরীক্ষাটা কি এবং কিভাবে চিনবেন? আপনার ফলাফলের সময় এসে গেছে। তো পরবর্তী ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো, সুসংবাদের আগে আল্লাহ কেন পরীক্ষা নেন এবং কিভাবে সেই পরীক্ষা সফল হতে হয়। যদি আপনি এই ৫টি ইশারা অনুভব করেন, অবশ্যই কমেন্টে লিখুন, আল্লাহ আমার সাথে আছেন। এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, যেন কেউ তার জীবনের ইশারা চিনে ফেলতে পারে।